চট্টগ্রামের বায়েজিদ চন্দ্রনগরের বাবুলের কলোনিতে এখন প্রতিটি ঘরের গল্পই নির্মম। মাত্র 2 দিনের ব্যবধানে কলোনিতে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। এরই মধ্যে 30 জনেরও বেশি হাসপাতালে শয্যাশায়ী। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রাণ গেছে আব্দুল মতিন নামে এক বৃদ্ধের। আক্রান্তদের বেশিরভাগই শিশু। আমার স্বামী আছে বলতে 3 দিন, ওর বলতে আমার 2 মেয়ের অবস্থা। আমার স্বামী আমার তো ক্ষমতা নাই, টেয়া পয়সা নাই, আমার 2 মেয়ে ভর্তি করাম। আমি কাজে গেছিলাম, আয়া দিয়ে আমার নাতি যাই অবস্থা। তারপরে দূরে আমি মেডিকেল লয়ে গেছি। অসুস্থ হয়ে পড়ছে পানি খাইয়া, সে ডায়রিয়ায় আক্রান্ত। 5টা স্যালাইন করার পরে একটু সুস্থ হয়েছে। তারপর তার মা অসুস্থ, বর্তমানে মেডিকেলে বেলসিটিতে ভর্তি আছে। কলোনির বাসিন্দাদের অভিযোগ, 1 সপ্তাহ ধরে পানির ট্যাঙ্ক থেকে তীব্র দুর্গন্ধযুক্ত পানি আসছিল, যা বাধ্য হয়ে পান করেই এমন চরম বিপর্যয়। তার উপর 50টি পরিবারের জন্য শৌচাগার মাত্র 7টি। চারপাশের চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এই সংক্রমণকে আরও তীব্র করেছে দাবি তাদের। যদিও কলোনির ম্যানেজারের দাবি, অতীতে কখনো এমনটা ঘটেনি এবং রিজার্ভার নিয়মিত পরিষ্কার করা হতো। পানিগুলো পরিষ্কার করেন না নিয়মিত? মাসে 2 বার করা হয়, 2 বার করা হয়। আমাদের তো প্রায় 33টা মতো ট্যাঙ্কি আছে, 67টা মতো আছে, কি নাম বলে যে বাথরুম, তারপর এরপরে 120টা চুলা গ্যাসের। এগুলো রক্ষণাবেক্ষণের জন্য যার নির্দিষ্ট দায়িত্বের লোক আছে। তবে চিকিৎসকরা বলছেন, দূষিত পানি এবং নোংরা পরিবেশ থেকে ডায়রিয়ার প্রাদুর্ভাব হতে পারে। আসলে এখন অ্যাকিউট ডায়রিয়ার একটা ক্লাস্টার অ্যাটাক মনে করতেছি, যেহেতু 3-4টা এরিয়া থেকে আসছে। এটা পানিবাহিত হতে পারে, অন্য কোনো এক্সপোজার হতে পারে। এটা আমরা এখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো করতেছি। আপাতত আমরা বিভিন্ন ব্লাড স্যাম্পল, ইউরিন স্যাম্পল, স্পিচ স্যাম্পল পাঠিয়েছি। এগুলো পাঠানোর পরে হয়তো আমরা 24 ঘন্টার মধ্যে এটা কেন চেক কারণটাকে আমরা বলতে পারবো। এদিকে রিজার্ভার ট্যাঙ্ক থেকে ব্যবহৃত পানি পরীক্ষা নিরীক্ষা করছে সিভিল সার্জন কার্যালয়। তবে বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে দাবি করে বিশুদ্ধ পানি ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের।